মোটামুটি অনেকটা উপরে চলে এসেছি। এই উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা চা বাগান। এখানে লেখা রয়েছে টেমি অর্গ্যানিক টি গার্ডেন, সিকিমে, সাউথ সিকিম। এই উপরের দিকে সবই এখন চা বাগানের রাজত্ব হবে। গুড মর্নিং ফ্রম কি বলবো টেমি। তো আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠলাম মোটামুটি 8টা সাড়ে 8টায় ঘুম থেকে উঠেছি। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। তো একটু আগে যে একটা সিনিক বিউটি দেখলে, সেটা হচ্ছে আমাদের রুমের বাইরের হচ্ছে ভিউ। তো আরেকবার দেখাই তোমাদের জায়গাটা। এই হচ্ছে ঠিক আমার পিছনের এরকম হচ্ছে ভিউটা রয়েছে। এটাই তোমাদের একটু আগে দেখালাম, আরেকবার তোমাদের ভালো করে দেখাই জায়গাটা। এটা হচ্ছে পিছন দিককার ভিউ। এইসব দিকে পাহাড় টাহাড় রয়েছে। তো মোটামুটি আজকে এখান থেকে কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পেয়েছো, থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো এখানে কালকে যখন ঢুকেছিলাম তোমাদের বলেছিলাম বৃষ্টি হচ্ছিল। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, এখন অবধি সানি ওয়েদার, কিন্তু কুয়াশা বা মেঘলা যে ব্যাপারটা পাহাড়ের গায়ে লেগে আছে সেটা রয়েছে। তো এখন যাব হচ্ছে মর্নিংয়ে ব্রেকফাস্টটা করতে। তো ব্রেকফাস্ট করব, তারপর আস্তে আস্তে সব গুছগাছ করে বেরিয়ে যাব। তো আপাতত এইটুকুই আপডেট দিয়ে রাখলাম, দেখতে থাকো। ইয়ে হচ্ছে আমাদের হোমস্টেটা যেখানে আমরা ছিলাম, এটা ভেতরের দিকে। তো আমরা এসেছিলাম এদিক থেকে রাত্রিবেলা। রাস্তাটা তোমাদের দেখাই। তো এরা হচ্ছে ওনার ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা এসেছিলাম রাত্রিবেলা এই দিক থেকে এসেছিলাম, এদিক থেকে এসে এই বাদিকে রাস্তাটা নেমে গেছিলাম। আজকে এটা হচ্ছে হোমস্টের নাম মুনাল হোমস্টে। এই সামনে যে সোজা বাদিকে যেটা দেখা যাচ্ছে, এটা ব্যাক সাইডটায় ছিলাম। তো হোমস্টেটা এমনি সবই ঠিক আছে, খাবারটাও ঠিকই ছিল, কিন্তু এটার একটু খাবারের রেটটা একটু বেশি লেগেছে আমাদের। আমরা পেট চুক্তির হিসাবে আমরা থাকিনি, আমরা থেকেছি হচ্ছে আলাদা আলাদা হিসাব করে। তো যাই হোক, এগিয়ে যাই। সামনে বলবে টেমি টি গার্ডেন। তো টি গার্ডেন পার করে আমরা আগেই যাব। তো চলো টি গার্ডেন দেখাবো, এগিয়ে যাই। এখানে একটু রাস্তাটা খারাপ, এইটুকু প্যাচ বাদ দিলে মোটামুটি রাস্তাটা ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো। মোটামুটি অনেকটা ওপরে চলে এসেছি। এই উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা চা বাগান। এখানে লেখা রয়েছে টেমি অর্গ্যানিক টি গার্ডেন, সিকিমে, সাউথ সিকিম। এই উপরের দিকে সবই এখন চা বাগানের রাজত্ব হবে। আর নিচের দিক থেকে যে উপরে উঠছিলাম, ডান দিকে অনেক দূরে পাহাড় পর্বতগুলো যেগুলো রয়েছে, সেগুলোতে অনেক বরফ পড়ে রয়েছে। এই সময়টা তো বরফ থাকে, এরপরে আস্তে আস্তে গলতে থাকে। আর এই হচ্ছে পাইন, সেই ফরেস্টগুলো। উপরে এই চাগুলো পাতাগুলো হয়তো তুলে ফেলেছে, তার জন্য এখানটায় অনেকটা বাজে লাগছে দেখতে। চা বাগান ন্যাড়া ন্যাড়া টাইপের লাগছে। তো যাই হোক, ওপর দিকে যত যাব তত হচ্ছে সিনিক বিউটিটা আর কি আরও ভালো দেখতে পাবো। তো যেই সিনিক বিউটিটা দেখতে পাবো অবশ্যই তোমাদের দেখাবো, যাতে তোমরা সেই জিনিসটা উপভোগ করতে পারো। আর রাস্তা তো বলে লাভ নেই, দারুণ রাস্তা। তো আগেই যাই, যেতে যেতে তো কথা হচ্ছেই। ভালো ভালো জায়গা দেখলে অবশ্যই দাঁড়িয়ে তোমাদের দেখাবো। আর নতুন এই এপিসোডটা যেটা চলছে, যারা আগের এপিসোডগুলো দেখোনি, ওগুলো দেখে তারপর যদি এই এপিসোডটা আসো, তাহলে তোমাদের দেখতে বুঝতে সব সুবিধা হবে। আর যাদের এই এপিসোডটা ভালো লাগবে, তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, তাহলে ভালো লাগবে আমার। এগিয়ে যাই, চলো। এই যে লেখা রয়েছে টেমি টি গার্ডেন, তো এখানে চলে এসেছি আমরা। ঠিক পিছন দিকটা থেকে এই জায়গাটাতে উঁচু হয়ে পাহাড় দেখা যাচ্ছে। ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা মাউন্ট পান্ডিম রয়েছে। এটা পুরো ভিউটা এদিক থেকে মেঘ জমে রয়েছে এই কোনার দিকটাতে। এই জায়গাটা পুরো এভারেস্ট, মানে কাঞ্চনজঙ্ঘা ভিউ বলি আমরা, এখান থেকে দেখা যাচ্ছে পুরো জায়গাটা ধরে। তো এত সুন্দর লাগছিল, ওই জন্য আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানের ভিউটা দেখছিলাম। তো
এখানে আপাতত চা খেতে দাঁড়িয়েছি। তো চা খেতে দাঁড়ানোর সময় আমি তোমাদের সাথে ভিডিওতে কথা বলছি। তো মোটামুটি এখান থেকে আমরা এই দিক থেকে রাস্তাটা থেকে এসেছি, এটা এই দিকের রাস্তাটা সিংনাম চলে যাচ্ছে, আর আমার ঠিক পিছন দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে নামচির দিকে চলে যাচ্ছে। আমরা নামচি যাব না, নামচির থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকছে, ওটা হয়ে আমরা বেরিয়ে যাব সামনের দিকে। তো এখানে আমরা চা খেতে চলে এসেছি, এই হলো চায়ের দোকান। তো চাটা খাই, খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, তারপর মোটর প্লেন সেটা হবে, তোমার সাথে কথা হবে, দেখতে থাকো। তো বেরিয়ে পড়লাম টেবিনি টি গার্ডেন থেকে। তো বাঁদিকে কিছু আর নিচের দিকে কিছু টি গার্ডেন এখন দেখতে পাওয়া যাবে, কিছুটা দূর যাওয়ার পরে আর দেখতে পাওয়া যাবে না। তো সোজা একটা পিক দেখা যাচ্ছে, একটু আগেও তোমাদের দেখিয়েছি। আর ডান দিকেও কিছুটা পিক রয়েছে। এই জায়গাটা যেহেতু ওপেন রয়েছে তাই জন্য তোমাদের একটু ভালো করে দেখাই। এই নিচের দিকে চা বাগান রয়েছে, ওইখানটায় আমরা চাটাগুলো খেয়েছিলাম। আর ঠিক এই রেঞ্জটায় অনেক পাহাড় রয়েছে, এটা নর্থ সিকিম সাইড পড়ছে পুরো এই জায়গাটা। এই যে সোজা যেটা পিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পান্ডিম। তো এইটা হচ্ছে আমাদের এই রাস্তা থেকে দেখা যাচ্ছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো উপরের দিকে আগিয়ে যাই। তো যেতে যেতে আরও যা যা দেখতে পাবো অবশ্যই তোমাদের দেখাবো, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ঠান্ডা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে গাড়ি যখন চালাচ্ছি তখন একটুখানি হাওয়ার জন্য ঠান্ডা লাগছে, কিন্তু কোনো জায়গায় দাঁড়ালে রোদের তাপটা একটু হালকা আছে, তার জন্য একটু গরম লাগছে, কিন্তু সেটা অ্যাডজাস্টেবল, যেহেতু পাহাড়ে রয়েছি ওটা কোনো অসুবিধা নেই। একটুখানি ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। তো এই ছিল আপডেট। আগে তোমরা যে চা বাগানের চা বাগান ভুল বললাম, চায়ের দোকানের যে ভিডিওটা দেখলে, তো সেখানে আমরা যে চা কিনলাম সেই চায়ের দামটা নিয়েছে প্রায় 80 টাকা করে শ, মানে 80 টাকা সহ হলো 800 টাকা কেজি। তো এটা চাটা বেশ ভালো লাগছে দেখতে এবং খেতেও সম্ভবত ভালো লাগবে। তো যাই হোক, সেটা কীরকম লাগবে না লাগবে সেটা তো খাওয়ার পরে বোঝা যাবে। তো আগেই যাই, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। আর ওপরের ভিউটা বেশ সুন্দর, তো আগেই যাই। খুব সুন্দর লাগলো এই পাইন বনটা। তো এই এখন এই রাস্তাটা দিয়ে যেটা যাচ্ছি, রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে পুরোনো রাস্তা, ভাঙাচোরা রয়েছে কম বেশি। আর কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জলও ভালো করে শুকায়নি, যেখানে যেখানে মেঘ কি বলি ওটাকে, ছায়া পড়েছে সেই সব জায়গায় শুকায়নি, আর যেগুলো রোদ পড়েছে সেগুলো শুকিয়ে গেছে। তো মোটামুটি এরকমই হচ্ছে আপডেটটা আপাতত রয়েছে। তো এগিয়ে যাই, ভালো জায়গা পেলে অবশ্যই দেখাবো, এর আগেও দেখিয়েছি, আবার দেখাবো। এই হচ্ছে রাস্তার আপডেট। এই যে দেখতে পাচ্ছ সব ভেঙে রয়েছে, কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খারাপ। তো খারাপ রাস্তা দেখাবো না বলেই তোমাদের এতক্ষণ কিছু দেখাইনি। দেখতে ঢুকে গেলাম রাবাংলা। এই রাবাংলাতে আমরা আজ থাকবো না, কিন্তু আগেই যাচ্ছি। এখানে বেশ বড় বড় সুন্দর সুন্দর হোটেল, রেসিডেন্সি, হোমস্টে তো নিশ্চয়ই থাকবে। এখন হোমস্টেটা তো ট্রেন্ড হয়ে গেছে। তো এটা পার করে আমরা ইয়াকসামের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা নিচের দিকে নামছে, ডাউনের দিকে, তো বেশ ভালোই লাগছে। তো চলো এগিয়ে যাই।
যে লাস্ট ভাঙাচোরা রাস্তাটা দেখলে, তারপরে আরও প্রচুর ভাঙাচোরা রাস্তা ছিল। তো এইখানে একটা নদী মতো বয়ে চলেছে, দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড়, ডান দিক বাদিকে চারিদিকে পাহাড়। একটা ব্রিজের ওপর দিয়ে আছি, এটা হচ্ছে রঙ্গিত ব্রিজ। তো এখানে একজন লেডি রাইডার স্কুটি চালানো শিখছে। তো আমরা যে রাস্তাটা এখন ধরবো সে রাস্তাটা হচ্ছে ভালো রাস্তা, এখানে একজন বললে। তো আগেই যাই, কীরকম রাস্তা সেটা তো পরবর্তীতে বোঝা যাবে। তো এখান থেকে রাস্তাটা, এই যে জেসিবি দিয়ে দেখতে পাচ্ছ রাস্তাটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে প্রায় 4টে বাজে। তো আমাদের কী বলবো, ইয়াকসাম যাত্রার আর মাত্র 9 কিলোমিটার বাকি আছে। তো রাস্তাগুলো তোমাদের তো দেখিয়েছিলাম। তো মিডিলে একটা জায়গায় একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি। তো ওখানে একটু চা আর পকোড়া খেলাম, ভালোই লাগলো। তো এখন মোটামুটি এখান থেকে যা ওয়েদার দেখা যাচ্ছে, সকালবেলা যে ওয়েদারটা ছিল তার পুরোপুরি বিপরীত। কারণ গত বছর আমার এই ইয়াকসাম ব্লগ যারা দেখেছো তারা দেখতে পাবে যে যেই সিচুয়েশানে আমরা এখান দিয়ে গেছি, সিচুয়েশান বলতে যেরকম ওয়েদার ছিল, আজও ঠিক সেই একই ওয়েদারের কোনো হেরফের নেই। তবে এদিকে ঠান্ডা আছে, জানি না। সেদিনকে আমরা যখন ঢুকেছিলাম আগের বছর একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। তবে মেঘলা ওয়েদার, চারিদিকটা দেখলে বুঝতে পারবে গোপ্রোতে কতটা আসছে জানি না। তো মোটামুটি আগিয়ে এসেছি আরও 1 কিলোমিটার মতো। তো আগিয়ে যাই, তারপর কোথায় থাকবো না থাকবো সেটা তো তোমাদের দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। যেতে যেতে একটা ফলসের দেখা পেলাম, ওই উপর দিকে পড়ছে। তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও, ভিডিওটা দেখো শুধু। এখান দিয়ে একটা ছোট্ট মতো একটা ওয়াটার ক্রসিং গেছে, তো সেটাও আমরা পার হয়ে যাব। চলে এসেছি ওয়াটার ক্রসিং পেরিয়ে, এবং তোমাদের ভালো করে ফলসটা দেখাই। এই ঠিক ওপরে ফলসটা রয়েছে, একটু ভালো করে দেখাই তোমাদের। এখান থেকে এই ব্রিজটা করে দিয়েছে, নাহলে আমাদের ওয়াটার ক্রসিং পার করে যেতে হতো। এই হচ্ছে ওপরের দিকে, এই নিচ থেকে বেরিয়ে এই নিচের দিকে চলে গেছে। তো মোটামুটি ওয়াটার ক্রসিং আর ব্রিজ পাশাপাশি রয়েছে, দুটোই দেখালাম তোমাদের। রাস্তাতে যেতে যেতে এটা পড়লো। তো আগেই যাই, আরও যা যা দেখতে পাবো তোমাদের দেখাবো। আর ইয়াকসাম এখান থেকে মাত্র 6.5 কিলোমিটার রাস্তা। তো এগিয়ে যাই। বোর্ডটা দেখতে পাচ্ছ, বাঁদিকে সব চলে যাচ্ছে খেচিপেরি লেক, দারাব ভিলেজ, পেলিং, এই বাঁদিকের রাস্তাটা যাচ্ছে। আর আমরা পিছন দিক থেকে আসলাম, সেটা তো লেক শিপ তাসিডিং হয়ে তো এদিকে আসলাম। তো এই যে সোজা রাস্তাটা জায়গায় লেখা রয়েছে ওয়েলকাম টু ইয়াকসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। এটা প্রথম সিকিমের রাজধানী ছিল। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ইয়াকসাম। ভেতরে আমাদের 3.5 কিলোমিটার আর কি ঢুকতে হবে, যেটা হেলিপ্যাড গ্রাউন্ড আছে সেইটা অবধি 3.4 কিলোমিটার দেখায়। তো মোটামুটি আমরা গত বছর যেখানে ছিলাম, তো সেইখানে ইচ্ছা যে থাকবো। তো দেখা যাক ওখানে গিয়ে রুম পাই কি না, কারণ ওদের হচ্ছে বেশি রুম ছিল না, 4-5টা রুম ছিল। আর যদি ফুল থাকে তাহলে আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। তো যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কিছু বোঝা যাচ্ছে না। তবে এই যে 3-3.5 কিলোমিটার রাস্তা ভেতরের, এটা একটু বেশ খারাপ বলতে আগেরবারও আমরা খারাপ পেয়েছি, এইবারও আমরা দেখতে পাচ্ছি খারাপ। তো জানি না কেন এই রাস্তাটা ঠিক করে না। তো যাই হোক, এগিয়ে যাই। যেখানে ছিলাম সেখানে থাকবো না অন্য কোথাও থাকবো সেটা তো আগে গেলে বুঝতে পারবো। তো এগিয়ে যেতে যেতে কথা হবে। যে রাস্তাটা দেখছো, রাস্তা ঠিক না, মানে কি বলবো, এখানে একটা ভ্যাকেন্ট জমি দেখতে পাচ্ছ, এখানে একটা এইচ মতো করা আছে, এটা হচ্ছে হেলিপ্যাড। এটা হচ্ছে ইয়াকসাম হেলিপ্যাড। আমার আগের বছরের যারা ইয়াকসাম ভ্যালির ব্লগটা দেখেছিলে এটাও দেখতে পেয়েছিলে সম্ভবত। তো এই যে পুরো পাহাড়ের যে মানে ভিউটা খুব সুন্দর লাগে। এই সাইডের যে ভিউটা
মানে এখন কি বলবো, মানে কুয়াশা না মেঘ আমি কিছু বুঝতে পারছি না। আর এখানে সব যে বাড়িঘরগুলো রয়েছে, অনেক হোমস্টে আছে, অনেক হোটেল আছে, নিজস্ব বাড়ি আছে। তো মোটামুটি ঠিক এই পজিশনটাতে আমরা গত বছর ছিলাম। তো এই বছর আমরা আবার ওখানে যাব, ওখানে গিয়ে রুমটা আছে কি না সেটা দেখব, দেখে তারপর আবার ওই রুমে থাকার চেষ্টা করব। তো এই হচ্ছে হেলিপ্যাড নিয়ে আর বেশি কিছু বলার নেই। তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন। ঢুকে তোমাদেরকে সেটা দেখালাম, এগিয়ে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে জায়গাটার ভিউ। আজকে একদম বাজে ওয়েদার, সকালবেলা খুব ভালো ওয়েদারটা ছিল, জানি না এখন বাজে হয়ে গেল কেন। বাচ্চাগুলো বাই করছে, আমি একটু হাত দেখিয়ে দিলাম। তো সামনে বোনাইদা যাচ্ছে, তো আগেই যাই, ওখানে রুমটা নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হবে। চলো দেখতে থাকো। তো চলে এসেছি ইয়াকসামের যেই হোটেলটায়, হোটেল না হোমস্টেটায় গত বছর ছিলাম, ঠিক সেই হোমস্টেতেই চলে এসেছি। তো এটা আমাদের একদম হেলিপ্যাডটা এখান থেকে দেখা যায়। আমাদের রাত্রিবেলা এখন সেরকমভাবে দেখতে পাবে না, তো যাই হোক, মোটামুটি পিছনের ভিউ এরকম, অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে আমাদের ব্যালকনি, এই ঠিক নিচটায় হচ্ছে এরকম হচ্ছে ব্যাপার। আমাদের গাড়িগুলো ঠিক এই জায়গাটায় রাখা রয়েছে, এই যে বাইক দুটো এখানে রাখা রয়েছে। তো কতটা অন্ধকারে দেখতে পেলে জানি না। তো দেখলে এখন মোটামুটি চা চলে এসছে, এখন বাজে প্রায় 7:30। তো ঢুকেছি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। এখন চা ফা খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট নেব। তো ইচ্ছা আছে কালকে ইয়াকসামের যেসব ছোটোখাটো জায়গা আছে সেগুলো আর কি ঘুরবো। জানি না মানে ঘুরবো ইন দ্য সেন্স কি, যদি কালকে ভালো ওয়েদার থাকে তবেই এখানে স্টে করবো একদিন। আর যদি ওয়েদারটা ভালো না থাকে, যদি দেখছি যে কুয়াশাচ্ছন্ন মেঘলা এরকম একটা ব্যাপার যদি থাকে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবো। তো সেটা কালকে যখন সকাল হবে তারপরে ডিসিশন। তো চলো আবার রাত্রিবেলা খাওয়ার টেবিলে তোমার সাথে কথা। তো এটা হলো আজকের আমাদের রাতের ডিনার, ভালোই ছিল। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।